হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। তো শুরু করে দিলাম সকালবেলা রান্না। তো সকাল সকাল যেহেতু পুজো শেষ হয়ে গেলে পরে শীত শুরু হয়ে যাবে, তার আগেই আমি খেয়ে নিলাম লাল শাক। একদম আমার ননদির জমিতে হওয়া লাল শাক সে পাঠিয়ে দিয়েছে। তো লাল শাকটা কেটে পরিষ্কার করে একদম সুন্দর রান্না বসিয়ে দিয়েছে। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো, যেহেতু ছোটো বোন এসেছে, ও ওরকম খেতে চেয়েছে, তাই এভাবেই করলাম। আর এদিকে কারেন্ট নেই, কারেন্ট ছাড়া ভিডিও করছি, তাই ভিডিওটা একটু অন্যরকম দেখাতে পারে, কারণ যেহেতু আমার রান্নাঘরটাই কিন্তু মোটেও আলো পড়ে না বলতে গেলে। সারাদিন সকাল রাত বলেন সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে এখন শাকটাকে আমি ভালো করে এখন তাওয়াতে ভেজে নেব। আর দেখুন শাকটা, দেখুন তো কি বলবো, ন্যাচারাল একটা শাক, যেটা একদম রান্না করছে আর একদম গলে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। আর আমি তো সবসময় বলি যে আমি শাক অল্প করে রান্না করি, কারণ সেটাকে আমি একদম একাল দুপুরবেলার মধ্যে শেষ করে দিই, কারণ রাতে শাক না খাওয়াই ভালো। আর এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তে আস্তে ফেলে দিলাম না, কারণ তাহলে ছেলেরা খেতে পারবে না। তো এখানে তাড়াতাড়ি হুট করে রান্নাবান্না শেষ করব, কারণ যেহেতু কারেন্ট নেই। আর আমাদের এই এলাকাটাই আজকে কারেন্ট নেই, যে কি অবস্থা। ছেলে ঘুমাচ্ছে, জানলা দিয়ে একটু বাতাস আসছে, তাই সেই বাতাসে ছেলেকে শুয়ে দিয়ে এসেছে এবং ছেলে ঘুমাচ্ছে। এখানে একটু হালকা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এত করে ফোনের ভিডিওটা কাটার জন্য ক্লিক করছে, ভিডিও কাটছে না, মাঝে মাঝে মোবাইলেও আমার সাথে দুর্ব্যবহার করা শুরু করে। তো এখানে এই যে দেখুন শাকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে হালকা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। তো আজকের এই শাকটা খেতে অনেকটাই মজার হয়েছিল। আর এখানে রুই মাছ, এই যে রুই মাছ রান্না করেছি। এখন রুই মাছটাকে ভালো করে একটু হলুদ লবণ দিয়ে মেখে তারপর ভাজা বসিয়ে দেবে। এক হাতে মোবাইল নিয়ে কাজ করে ভিডিও বানানো যে কতটা কষ্টের, এটা যারা করে তারাই বোঝে। তো কষ্ট তো করতেই হবে, কষ্ট করলেই তো কষ্টের ফল মিঠা হবে, তাই না? তো তার জন্যই কষ্ট করে চলে যাচ্ছি। আশা করি আপনাদের সাপোর্টে আমার এই পেজটা অনেক দূর এগিয়ে যাবে। প্লিজ আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন, যাতে আমি আরও অনেক 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 বড় হতে পারি, অনেক বড় একটা পেজ হতে পারে। আপনাদের সাপোর্টই আমার অনেক হবে। তো এখানে কিন্তু মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা স্কিপ করে গিয়েছিলাম, তো বলেইছিলাম যে কারেন্ট ছিল না, যার জন্য এতটাই ঝামেলা হয়েছিল। তো এই তেলে একটু কালি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর রুই মাছ, কাতল মাছ একটু কালি জিরে ফোড়ন দিয়ে যদি রান্না করেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে দিয়ে এখন আমি এই যে গোলা মশলাগুলো সব দিয়ে দেবো। তো এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে যে কি মাঝে মধ্যে ইচ্ছে করে যে দূর ভিডিওই করবো না, কিন্তু ওই যে বলে না, একটা মানুষের শখ জাগে, যেমন নিজে শখ করে নিজে পেজটাকে খুলেছি, তাই এটাকে আর ফেলে রাখতে পারি না, তাই এটাকেই ব্যস্ত রাখি। তো এখানে এই যে আমি ভালো করে আপনার মশলাটা কষিয়ে নিয়েছি। এখন একদম ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবো। তো টমেটো থাকলে একটু টমেটো দিতাম, আলু চেয়েছিলাম দিতে, কিন্তু আসলে এক হচ্ছে গরম, 2 হচ্ছে কারেন্ট নেই, তাই এত কিছু দিতে আর মন চাইলো না। আর জানেন, শীতকালে এই রুই মাছটা যদি ফুলকপি আলু দিয়ে রান্না করা হয়, ওফ, তাহলে তো কথাই নেই। তো শীত বলতে বলতে শীত মামাও চলে আসছে। তো শীতকালটা আমার বেশ মজার লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, সকালবেলাটা খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাছের ঝোল একদম ফুটে উঠেছে। আর সব মাছগুলো এক এক করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো বোন এসেছে, যেহেতু বোনের জন্য তো একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো আজকে রান্না করেছি আপনার এই রুই মাছের মাথা দিয়ে আলু তরকারি, এই করলাম রুই মাছের ঝোল। আলু তরকারিটা এটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করিনি, সেটা অনেক আগেই রান্না করেছিলাম সকালবেলা, যেহেতু আমরা সকালে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে এই মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এখন আমি করব কি, এখন আমি চলে যাব একটু বাহিরে, একটু ধনেপাতা আনতে গিয়েছিলাম, বাট যেয়ে দেখি ধনেপাতা নেই। তো যাই হোক, এখানে আমি এই যে দারচিনি বেটে রেখেছিলাম, সেটাও একদম দিয়ে দিলাম, দারচিনি বেটে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আর দারচিনি যেহেতু গুঁড়া করা নেই, তাই বাটতে হয় কষ্ট করে। তো এখানে এটা দেওয়ার পর এই যে দেখুন ঝোলটা কতটাই থনথনে হয়ে গেছে। আর আপনি যদি দারচিনি দেন, তাহলে দেখবেন এই ঝোলটা খেতেও মজা লাগে। আর নামানোর আগ থেকে দিলে কিন্তু সেই মজা লাগে। তো যাই হোক, এখানে আমি এই যে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখন নামিয়ে নেব। আর একটু ধনেপাতা দিলে তো আরও বেশ গন্ধ হতো, কিন্তু ওই যে বলেন না, যেহেতু ধনেপাতা নেই, তাই মনে মনে ভাবি যে ধনেপাতা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপর সবাইকে খেতে দেবো। প্রায়
খেতে দেবো বলতে প্রায় এখন খাওয়ার সময় হয় নাই, 12টা 12:30 বেজে গেছে। রান্না করতে করতেই মানে একটু রান্না করে আবার একটু সামনে গিয়ে দাঁড়াই, আলোতে ভালো লাগে না কারেন্ট না থাকলে। তো এই যে মাছের ঝোলটা নামিয়ে তারপর ওদেরকে স্নান করতে পাঠালাম এক এক করে সবাইকে, যে তোমরা স্নান করে আসো, তারপর খাওয়া দাওয়া করবে। ওরা বলে এই সকালের খাবার খেয়েছি, এখন আবার একটু পরে খাই দিদি, একটু পরে খাই। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্নাবান্না কমপ্লিট করে একটু রিল্যাক্সে বসি, যেহেতু কারেন্ট নেই। তো এখানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, তো আজকের আমার ভিডিও আর আমার মাছের ঝোলটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই।